লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম শাইয়ান অ্যানাদার ওয়ার্ল্ডে আসার পর জিয়াও ইয়াও নামের এক মেয়েকে এক কিলারের হাত থেকে বাঁচানোর জন্য সেই কিলারের সাথে লড়াই শুরু করে দেয়। আর তখনই তার কাছে সিস্টেম থেকে একটা মিশন চলে আসে, যেখানে তাকে এই মেয়েকে বাঁচাতে হবে, এই মেয়েকে তার বাড়ি পৌঁছে দিতে হবে, আর এরই সাথে তাকে তার ফ্যামিলির একটা মেম্বার হতে হবে। এইসব দেখে শাইয়ান সিস্টেমের উপরই অনেকটা রেগে যায়। আর যখনই সেই কিলার আবার শাইয়ানের উপর অ্যাটাক করে দেয়, তখন সে সেখানে তার উপর আর কোনো দয়া না করে সেখানেই শেষ করে দেয়। আর এরই সাথে সে তার মিশন কমপ্লিট করার জন্য সেই মেয়েকে নিজের বানানো একটা স্টোরি শোনায়। কিন্তু সেই মেয়ে তার এই স্টোরি ভালোভাবে বুঝতে পারে না, যার জন্য শাইয়ান মনে মনেই তার উপর অনেক বেশি রেগে যায়। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই জিয়াও ইয়াও সেখানে শাইয়ানকে তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। আর এরই সাথে বলে, আপনি এখানে আমার যেই উপকার করেছেন আমার মনে হয় না আমি এর প্রতিদান দেওয়ার যোগ্য, তাই আমি বুঝতে পারছি না যে এখন এর বদলে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারবো। এটা শুনে শাইয়ান সেখানে তার কথার কোনো উত্তর না দিয়ে ভাবতে শুরু করে, আমি কি করে বলবো যে তুমি আমায় কিভাবে সাহায্য করতে পারবে? কারণ তুমি যদি এখানে আমায় সাহায্য করতে চাও তাহলে শুধু তুমি আমায় তোমার ফ্যামিলিতে জয়েন করে নাও, কিন্তু আমি এটা কি করে বলবো? এটা তো অনেক বেশি এম্বারেসিং। আর শাইয়ানকে এভাবে ভাবতে দেখে জিয়াও ইয়াও নিজের গালেই এক চড় মেরে ভাবতে শুরু করে, না না, আমি এসব কি বলছি? তিনি এখানে নিঃস্বার্থেই আমার জীবন বাঁচিয়েছে, এরপরও আমি ওনার সামনে এরকম প্রশ্ন কেন তুলে ধরেছি? নিশ্চয়ই আমার এই কোশ্চেনের জন্য তিনি এখানে অনেক বিব্রত বোধ করছে। এটা ভেবেই সে সেখানে ব্লাশ করতে করতে বলে, মিস্টার শাইয়ান, আমি তো এখানে আপনায় তেমন কোনো সাহায্য করতে পারবো না, কিন্তু আপনি যদি এর জন্য ইচ্ছুক হন তাহলে আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই, যাতে করে আপনি সেখানে আমাদের সাথে থাকতে পারেন। এটা বলে সে সেখানে ভাবছিল, সত্যি আমি কত বড় এক বোকা ছিলাম, কারণ তিনি তো প্রথমেই এটা ক্লিয়ার করে দিয়েছিল যে তিনি এই দ্বীপের মধ্যে অনেক বছর ধরেই কোনো পরিবার পরিজন ছাড়াই বসবাস করছে। তাই এখন ওনার সব থেকে বেশি যেই জিনিসটার প্রয়োজন সেটা হলো এক পরিবার আর কারোর সঙ্গ। তার কথা শুনে শাইয়ান মনে মনেই অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, ও ইয়েস, তার কথা শুনে তো মনে হচ্ছে যে সে আমার কথা বুঝতে পেরেছে, তাই এখন তো মনে হচ্ছে যে আমি আমার সিস্টেমের সেই মিশনটা কমপ্লিট করতে পারবো। এই সব ভেবেই সে বলে, যদি এতে আপনার কোনো সমস্যা না হয় তাহলে নিশ্চয়ই আমি আপনার সাথে যাব। এটা শুনে জিয়াও ইয়াও সেখানে অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই জিয়াও ইয়াও তাকে সেখান থেকে কোথাও নিয়ে যেতে শুরু করে আর বলে, সচরাচর আমি আমার বাড়ি থেকে অনেক দূরে এই দ্বীপের মধ্যেই এসে আমার কাল্টিভেশন করি, কারণ এখানের পরিবেশ সব সময় নিরিবিলি থাকে। তাই চলুন আমরা বাড়ি ফেরার জন্য সর্বপ্রথম আমাদের বোর্ডের কাছে যাই। আর এভাবেই কিছু দূর যেতে সে কিছু দেখে থমকে দাঁড়িয়ে যায়। তখনই আমরা দেখতে পাই সে এখানে যেই বোর্ডে চড়ে এসেছিল সেই কিলার তার এই বোর্ড ডিস্ট্রয় করে ফেলেছে। এটা দেখে সে সেখানে অনেকটা টেনশনে পড়ে যায় আর এরই সাথে ভাবতে শুরু করে, এখন তো বাড়ি ফেরার জন্য আমাদের বোর্ড বেঁচে নেই, এর মানে কি এখন আমাদের এই দ্বীপ থেকে আমাদের বাড়ি পর্যন্ত দৌড়ে যেতে হবে? যদি এরকমটাই করতে হয় তাহলে মিস্টার শাইয়ান এটা ওনার ইনসাল্ট মনে করবেন না? তাকে এত গম্ভীরভাবে ভাবতে দেখে শাইয়ান সেখানে উড়তে উড়তে বলে, মিস সাংগুয়ান, আপনাকে এই বিষয়ে টেনশন করতে হবে না। এই কিছু চ্যাপ্টারের মধ্যেই তার নাম দুবার চেঞ্জ করা হয়েছে, এর মানে তারাই একবার করে ভিন্ন ভিন্ন 3টা নামে তাকে ডেকেছে। তাই আমি বুঝতে পারছি না যে তাকে আমি কোন নামে ডাকবো, তাই প্লিজ আপনারা একটু এডজাস্ট করে নেবেন, কারণ 1-2টা চ্যাপ্টারের মধ্যেই আমি তার নাম ফিক্সড করে ফেলবো। আর এমনিতেও এই সিরিজের এই ভলিউমটা সব থেকে বড় ভলিউম, প্রায় 50টা এপিসোড এই ওয়ার্ল্ডের মধ্যেই হবে, আর সবগুলো এপিসোডই একটার থেকে একটা ইন্টারেস্টিং হবে। তাই আর এইসব আজে বাজে কথা না বলে শুরু করি। তাকে আবার এরকমটা করতে দেখে মিস সাংওয়ানও সেখানে অনেকটা শক হয়ে যায়। তখনই শাইয়ান বলে, যদি আপনি চান তাহলে আমি আপনাকে ক্যারি করেই আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসতে পারবো। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই মিস সাংওয়ান
পানির উপর দিয়ে দৌড়াচ্ছে আর সাইয়ান উড়তে উড়তেই তাকে ফলো করছে। আর এরই সাথে সে ভাবছে সত্যি সে আমার অফার একসেপ্ট করেনি, নিশ্চয়ই এর জন্য সে এখানে অনেকটা লজ্জিত ফিল করছিল। এরই জন্য সে এই সময় দৌড়েই সমুদ্র পাড়ি দিচ্ছে। সত্যি এটা মানতে হবে যে এই ওয়ার্ল্ডের মার্শাল আর্টিস্টরা অনেক বেশি স্ট্রং, কারণ তারা এত সহজেই সমুদ্রের উপর দিয়ে দৌড়ে সমুদ্র পাড়ি দিতে পারে। তখনই সে এক ইসমাইলের সাথে আবার মনে মনে বলে, মনে হচ্ছে আমি এখনো আমার সিস্টেমের উপর ভরসা করতে পারবো, কারণ নিশ্চয়ই সিস্টেম এটা জানে যে আমার কি প্রয়োজন। এর জন্য তো সে আমায় এরকম এক ওয়ার্ল্ডে নিয়ে এসেছে যেখানে অনেক পাওয়ারফুল বডি কাল্টিভেশনের টেকনিক পাওয়া যায়। আর আমি তাদের ফাইটের সময় তাদের কথা শুনে এতটুকু তো বুঝতে পেরেছি যে এই ওয়ার্ল্ডের মধ্যে মিস সাংগুয়ান, ওনাদের যেই ফ্যামিলিগত মার্শাল আর্ট টেকনিক দ্য হেভেনলি ওয়েল ফিস্ট, এটা অনেক বেশি পাওয়ারফুল আর এটা ডিফেন্সের জন্য সব থেকে বেশি কার্যকর। তাই যে করেই হোক আমায় এই স্কিলটা শিখতেই হবে। আর সেখানে মিস সাংগুয়ান সাইয়ানকে এভাবে উড়তে দেখে ভাবছিল একজন এস ক্লাস ওয়ারিয়ারও আকাশে উড়তে পারে, কিন্তু তারা যখনই এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে ট্রাভেল করে তখন তারা তাদের বডি থেকে এক সাউন্ড ওয়েভ রিলিজ করে আর এটা অনেক বিকট প্রতিধ্বনি উৎপন্ন করে। কিন্তু মিস্টার সাইয়ান অনেক সময় ধরেই আমাকে উড়তে উড়তে ফলো করছে, কিন্তু আমি এখন পর্যন্ত ওনার ওড়ার কোনো শব্দ পাইনি। তিনি কোনো শব্দ ছাড়াই উড়তে উড়তে আমাকে ফলো করছে। কিন্তু লাস্ট টাইম তিনি যখন উড়েছিল তখন তিনি ওনার হাতের সাহায্যে অনেকগুলো পিঙ্ক ফায়ারের শট ক্রিয়েট করে অ্যাটাক করেছিল। যদি সব সময় ওনাকে ওড়ার জন্য সেই পিঙ্ক ফায়ার ইউজ করতে হতো তাহলে সত্যি এটা অনেক ভয়াবহ হতো। কিন্তু এখন ওনাকে দেখে মনে হচ্ছে যে তিনি সেই পিঙ্ক ফায়ার ওড়ার জন্য না, শুধু সেই কিলারের উপর অ্যাটাক করার জন্য ইউজ করেছিল। তাহলে কি এখন আমি ওনার সম্পর্কে যেটা ভাবছি এটাই সত্য, যে তিনি কোনো ফরবিডান ওয়ারিয়ার না? আর সেখানে সাইয়ান উড়তে উড়তেই এক ফানি ফেস বানিয়ে ভাবতে শুরু করে, আমার মনে হচ্ছে আমি কিছু একটা মিস করে ফেলেছি, অথবা আমি কিছু একটা ভুলে গেছি। দাঁড়াও এক মিনিট, এই ওয়ার্ল্ডে আসার পর আমি তাকে সেই কিলারের হাত থেকে বাঁচিয়েছি আর এরই সাথে তার সামনে আমার পাওয়ারের অনেকটা প্রদর্শন করেছি। এরপরও কেন আমি তার পক্ষ থেকে সিস্টেমে কোনো ধরনেরই কোনো নোটিফিকেশন পাইনি? এর মানে কি এখানে কি কোনো প্রবলেম আছে? তখনই সে তার পাশ থেকে এক পাখি টেনে ভাবতে শুরু করে। আর সব থেকে বড় কথা হলো এটা যে আমি যখন সেই কিলারের সাথে লড়াই করেছি তখন সেই কিলারের মনে নিশ্চয়ই আমার জন্য ভিন্ন ভিন্ন অনেকগুলো ফিলিংস ছিল, কিন্তু এরপরও আমি তার পক্ষ থেকে কোনো ধরনেরই কোনো অরিজিন পয়েন্ট পাইনি। এরকমটা কেন? সত্যি আমি তো এখন কিছুই বুঝতে পারছি না। এইসব ভাবতে ভাবতেই সে সেখানে সেই পাখির এক এক করে পশম ছিঁড়তে শুরু করে। তখন সে সেখানে ভাবছিল এর মানে কি এইখানের মানুষদের মধ্যেই কিছু প্রবলেম আছে, নাকি এই ওয়ার্ল্ডের মধ্যেই কিছু প্রবলেম আছে? না না, আমার তো মনে হচ্ছে যে এই সিস্টেমের মধ্যেই কিছু না কিছু প্রবলেম আছে। সত্যি আমি তো কিছুই বুঝতে পারছি না। সিস্টেম দ্রুত আমাকে বলো যে এই সব কিছু কেন হচ্ছে। তখনই তার সামনে সিস্টেমের এক নোটিফিকেশন চলে আসে যেখানে লেখা ছিল যে আপনি অ্যানাদার ওয়ার্ল্ডে ট্রাভেল করার জন্য যে মোড সিলেক্ট করেছেন তার জন্যই আপনার সাথে এই ওয়ার্ল্ডে এরকমটা হচ্ছে। আপনি এই ওয়ার্ল্ডের কোনো মানুষদের কাছ থেকে কোনো ধরনের কোনো ফিলিংস এর অরিজিন পয়েন্ট পাবেন না। আপনি শুধু এই ওয়ার্ল্ডে তখনই অরিজিন পয়েন্ট পাবেন যখন আপনি আপনার মিশন কমপ্লিট করবেন। এছাড়া আপনি এই ওয়ার্ল্ডে আর অন্য কোনো ওয়েতেই অরিজিন পয়েন্ট কালেক্ট করতে পারবেন না। এইসব পরে সাইয়ান সেখানে অনেক বেশি রেগে সেই পাখির লোম দ্রুত ছিঁড়তে ছিঁড়তে ভাবতে শুরু করে, ধেত্তেরি, আমি শুধুই এখানে আমার সিস্টেমের প্রশংসা করে দিয়েছিলাম, কিন্তু আসলে তো এই ফালতু সিস্টেম প্রশংসার যোগ্যই না। এখন আমার মনে হচ্ছে যে আমি সেই মোড ইউজ করে আমারই অনেক বড় এক লস করে ফেলেছি,
কারণ এখানে আমি আমার মিশন কমপ্লিট ছাড়া কোনো ধরনেরই কোনো অরিজিন পয়েন্ট কালেক্ট করতে পারবো না। সে যখন এই সব কিছু ভাবছিল তখনই সিস্টেম থেকে আরো একটা নোটিফিকেশন চলে আসে যে আপনি যেহেতু আপনার বডির সহই এই ওয়ার্ল্ডে ট্রাভেল করেছেন, সেহেতু আপনি চাইলেই এক নিমিষের মধ্যেই আপনার রিয়েল ওয়ার্ল্ডে ফিরে যেতে পারবেন। কিন্তু এই ওয়ার্ল্ডের সব থেকে বড় অ্যাডভান্টেজ এটা না, এখানের সব থেকে বড় অ্যাডভান্টেজটা হলো যে আপনি এই ওয়ার্ল্ডে ততক্ষণ পর্যন্ত থাকতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনি আপনার মিশন কমপ্লিট করবেন। একটা মিশন কমপ্লিট করার পরই আরো একটা মিশন আপনার কাছে চলে আসবে, আর এইভাবেই মিশন কন্টিনিউ হতে থাকবে। তাই আপনি এই ওয়ার্ল্ডের যত ইচ্ছা তত মিশন কমপ্লিট করতে পারবেন, আর আপনি চাইলে সেই মিশনের মধ্য থেকেই আবার আপনার রিয়েল ওয়ার্ল্ডে ফিরে যেতে পারবেন। তাহলে বলুন, আপনি কি এখনই আবার আপনার রিয়েল ওয়ার্ল্ডে ফিরে যেতে চান? এটা শুনে সাইয়ান সেখানে সিস্টেমের মধ্যেই ঘুষি মেরে বলে, ইউ বাস্টার্ড, তোমার কি মনে হয় আমি এখনই এখান থেকে আবার ফিরে যাব? আমি এখনই তো এখানে এসেছি। তখন সে সেখানে আবার একটু শান্ত হয়ে ভাবতে শুরু করে, এর মানে আমি এই ওয়ার্ল্ডে যত ইচ্ছা তত মিশন কমপ্লিট করতে পারবো। আমি তো ভেবেছিলাম প্রতিবারের মতোই একটা মিশন কমপ্লিট করার পরই আমাকে আবার আমার রিয়েল ওয়ার্ল্ডে পাঠিয়ে দেওয়া হবে, কিন্তু না, সিস্টেমের এই অপশন সিলেক্ট করার পর এখানেও আমি একটা অ্যাডভান্টেজ পেয়েছি। এর মানে আমি ততক্ষণ পর্যন্ত এই ওয়ার্ল্ডে থাকতে পারবো যতক্ষণ পর্যন্ত আমি আমার মিশন ফেল করব না। আর এমনিতেও আমায় এই ওয়ার্ল্ডে আরো কিছুটা সময় থাকতেই হবে, কারণ এই ওয়ার্ল্ডের যেই কাল্টিভেশন টেকনিক গুলো আছে সেগুলো সত্যি অনেক বেশি অ্যামেজিং। তাই আমায় যে করেই হোক সেই কাল্টিভেশন টেকনিক গুলো তো শিখতেই হবে, আর এর জন্য আমায় এই ওয়ার্ল্ডেই থাকতে হবে। সে যখন এই সব কিছু ভাবছিল তখনই সামনে থেকে মিস সাংগুয়ান বলে, মিস্টার সাইয়ান, আর কিছুটা পথই বাকি রয়ে গেছে, এরপরই আমাদের বাড়ি চলে আসবে। আর এই সময় সাইয়ান আকাশ পথে ট্রাভেল করছিল, যার জন্য সে কিছু দেখে অনেকটা শক হয়ে যায়। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই সাইয়ান তার সামনে একটা শহর দেখতে পাচ্ছে, আর এই শহর দেখতে দেখতেই সে তার হাতে রাখা সেই পাখিটা ছেড়ে দেয়, আর ছাড়া পেতেই সে কাঁদতে কাঁদতে সেখান থেকে পালিয়ে যায়। তখনই আমরা অনেক সুন্দর আর উজ্জ্বল একটা মডার্ন সিটি দেখতে পাই। আর এর কিছুক্ষণ পরই মিস জিয়াওয়াও এক বাড়ির সামনে চলে আসে আর বলে, মাস্টার সাইয়ান, এই যে আমরা চলে এসেছি, এটাই আমার বাড়ি, আর এর নাম হেভেনলি ওয়েল ক্লাব। তখনই সে দরজা খুলে ইয়াও বলে কাউকে আওয়াজ দেয় আর বলে, হেই, আমি বাড়ি ফিরে এসেছি। এটা বলেই সে ভেতরে যেতে যেতেই তাকে ডাকতে শুরু করে। এটা শুনে সাইয়ান ভাবতে শুরু করে, কি, এর মানে কি এখানে আরো একটা মেয়ে আছে? তখনই সেই ক্লাবের ভেতর থেকে এক মেয়ে বের হয়ে এসে বলে, ও, তাহলে ফাইনালি তুমি ফিরে এসেছো। তাকে দেখে জিয়াওয়াও সেখানে এক ইসমাইলের সাথে বলে, হ্যাঁ, আমি চলে এসেছি, আর এত সময় একা একাই আমাদের এই ক্লাবের দেখাশোনা করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এটা বলেই সে তাকে নিজের কাছে আসার জন্য 2 হাত ছড়িয়ে দেয় আর বলে, তাহলে বলো, যখন আমি এখান থেকে চলে গিয়েছিলাম তখন কি এখানে কোনো ধরনের কোনো প্রবলেম হয়েছিল? কিন্তু আমরা দেখতে পাই সে তার এই কোশ্চেনের কোনো অ্যান্সার দেয় না, সরাসরি তার মাথার উপর দিয়ে তাকে ক্রস করে যেতে শুরু করে। এটা দেখে জিয়াওয়াও সেখানে একেবারে হতভম্ব হয়ে যায়, আর কিছুটা সময় এভাবেই হা করে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। আর অন্যদিকে ইয়াও সাইয়ানের কাছে চলে আসে আর এরই সাথে তার আশেপাশে ঘুরতে ঘুরতে বলে, সিস্টার, নিশ্চয়ই তুমি যখন ভ্রমণে গিয়েছিলে তখন তোমার এই হ্যান্ডসাম পার্সনের সাথে দেখা হয়েছিল। হে মিস্টার, আমি সাংগুয়ানের ছোট বোন, আমাকে আপনি ইয়াও বলেও ডাকতে পারেন। আর প্লিজ আপনি আমাকে এটা বলুন যে আপনি কি আমার বোনের লাভার? তখনই সে সাইয়ানের দিকে বড় বড় করে তাকিয়ে বলে, না না, আমার মনে হয় আমি এখানে আপনার বর্ণনায় অনেক কম ওয়ার্ড বলে ফেলেছি, কারণ এখন যখন আমি আপনাকে এত কাছ থেকে দেখছি তখন আমার মনে হচ্ছে যে না, আপনি শুধু হ্যান্ডসাম পারসন না, আপনি অনেক বেশি হ্যান্ডসাম। আমি আজ পর্যন্ত কখনোই আপনার মতো এত হ্যান্ডসাম পারসন দেখিনি। সে যখন এইসব কিছু বলছিল তখনই পেছন থেকে সাংগুয়ান তার মাথা ধরে বলে, হেই, আমি তোমাকে এই কথাটা অনেকবার বলেছি যে আমরা কোনো সাধারণ পারসন না, আমরা হেভেনলি ওয়েল ফিস্টের ডিসেন্ডেন্ট। তাই যখনই তুমি কোনো অপরিচিত পার্সনের সাথে কথা বলবে তখন যেন তোমার বিহেভিয়ার মার্জিতপূর্ণ হয়। এটা বলেই সে সেখানে তার হেভেনলি ওয়েল ফিস্ট ইউজ করে
তার উপর এক অ্যাটাক করে দেয় আর বলে, আর আজ থেকে এই কথাটাও মনে রাখবে যে যখনই কোনো পার্সনের সাথে কথা বলবে তখন তুমি নিজেকে সংযত রাখবে, আর যদি সেই পার্সন হ্যান্ডসাম হয় তাহলে কখনোই নিজের ফিলিংস এভাবে প্রকাশ করবে না। এইসব বলেই সে সেখানে সাইয়ানের কাছে ক্ষমা চাইতে শুরু করে আর বলে, প্লিজ মিস্টার সাইয়ান, আমার ছোট বোন ইয়াও, তার বিহেভিয়ার সবসময় এরকমই হয়, তাই প্লিজ আপনি তার এই বিহেভিয়ারে মাইন্ড করবেন না। এটা বলেই সে সেখান থেকে ইয়াওয়ের পা টেনে নিয়ে যেতে শুরু করে আর বলে, প্লিজ মিস্টার সাইয়ান, আপনি কিছুটা সময় লিভিং রুমে ফ্রেশ হয়ে রেস্ট করুন, কিছুক্ষণের মধ্যেই আমি আপনাকে আপ্যায়ন করার জন্য আপনার কাছে চলে আসব। তখনই আমরা দেখতে পাই এত পাওয়ারফুল এক পাঞ্চ খাওয়ার পরও সেখানে ইয়াওয়ের কিছুই হয়নি। সে সেখানে এক ইসমাইলের সাথে বলে, হেই, আপনি কিছুটা সময় রেস্ট করুন, আমি আপনার জন্য রান্না করে নিয়ে আসছি, আর আপনি আমাকে এটাও বলুন যে আপনি রাতে কি খেতে চান। তার এরকম বিহেভিয়ার দেখে জিয়াও ইয়াও সেখানে আবার একটু রেগে বলে, হেই, তুমি এভাবে কেন কথা বলছো? এখানে তোমার কথার ধরন দেখে তো মনে হচ্ছে যে তুমি অনেক অশ্লীল। আর সেখানে তাকে এত বেশি রাখতে দেখে ইয়াও বলে, প্লিজ সিস্টার, আমার মুখে মারবেন না, কারণ যদি আপনি আমার মুখে মেরে আমার মুখের নকশা চেঞ্জ করে দিন তাহলে ফিউচারে আমি আমার গোল্ড ডিগারের কাজ কি করে করব। তাদের এরকম বিহেভিয়ার দেখে সাইয়ান মনে মনেই হাসতে শুরু করে আর বলে, সত্যি তাদের দুই বোনের বিহেভিয়ার একেবারে আলাদা। আর এটা মানতে হবে যে ইয়াও সে অনেক বেশি স্ট্রং, কারণ জিয়াও ইয়াও তার উপর এত পাওয়ারফুল এক অ্যাটাক করে মাটিও ভেঙে ফেলেছে, এরপরও তার ফেসে একটা স্ক্র্যাচও পড়েনি। আর এর কিছুক্ষণ পর আমরা জিম হলের সিন দেখতে পাই, যেখানে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট ছিল। এইসব দেখে কিউনার বলে, মাস্টার, আমরা কি আবার কোনো মডার্ন ওয়ার্ল্ডে চলে এসেছি? তখনই সাইয়ান সেখান থেকে এক ডাম্বেল উঠিয়ে বলে, হ্যাঁ, তুমি ঠিক বলেছ, আমরা আবার এক মডার্ন ওয়ার্ল্ডে চলে এসেছি, কারণ এখানের প্রযুক্তি দেখে তো এটাই মনে হচ্ছে। কিন্তু আজ পর্যন্ত আমি যতগুলো ওয়ার্ল্ডে ট্রাভেল করেছি সেই সবগুলো ওয়ার্ল্ডের তুলনায় এটা পুরোপুরি আলাদা, কারণ এখানের মানুষরা ফিজিক্যাল বডির উপরই বিশেষ ফোকাস করে। তাই তো এখানে নিজেকে ফিজিক্যালি ট্রেন করার জন্য যত ধরনের ইনস্ট্রুমেন্ট দরকার সেই সব ইনস্ট্রুমেন্ট উপস্থিত আছে। নিশ্চয়ই এই সব কিছুর মাধ্যমেই তারা নিজেদের ফিজিক্যাল বডিকে আরো বেশি এনহ্যান্স করে। এইসব বলতে বলতেই সাইয়ান তার হাতের ডাম্বেলের রড সেখানেই কুঁচকে ফেলে। তখনই সেখানে কেউ বলে, আমি শুনেছি আপনি নাকি এক ফরবিডেন শর্ট টেকনিকের মাস্টার মিস্টার সাইয়ান। তখনই আমরা দেখতে পাই সেখানে হাসতে হাসতে ইয়াও চলে এসেছে আর সে বলে, আমি যখন আমার বোনের সাথে গোসল করছিলাম তখন সেই আমাকে আপনার সম্পর্কে বলেছে, তাই প্লিজ আপনি কি এখানে আমাকে দেখাতে পারবেন যে আপনার শর্ট কোথায়? আর তিনি তো এটাও বলেছে যে আপনি কোনো শব্দ ছাড়াই উঠতে পারেন, তাই প্লিজ আমাকে এটাও করে দেখান। এটা বলেই সে সেখানে এক ক্রিপি ইসমাইলের সাথে জাম্প করে সাইয়ানের উপর আসতে শুরু করে আর বলে, নিশ্চয়ই এই সময় আপনি সেই শর্ট আপনার কাপড়ের ভেতরে লুকিয়ে রেখেছেন, তাই এখন আমার সেই শর্ট দেখার জন্য এখানে আপনার কাপড় খুলতে হবে। সে যখন এইসব কিছু বলছিল তখনই পেছন থেকে তার মাথায় একটা ডাম্বেল এসে লাগে আর এরই সাথে জিয়াও ইয়াও বলে, ইউ বাস্টার্ড, তোমায় আমি কতবার বলবো যে গোসল শেষে কাপড় পরে নিতে হয়, তাই দ্রুত কাপড় পরো। আর তুমি কি বোকা নাকি? কারণ এখানে তুমি শুধু গোসল শেষে তোমার টাওয়াল পেঁচিয়েই একটা পুরুষের সামনে চলে এসেছো। ফিউচারে যেন আমি আর এরকম কখনোই না দেখি। এইসব শুনে ইয়াও সেখানে একটু রেগে বলে, কেন? আমি এরকমটা কেন করতে পারবো না? তুমি তো বলেছিলে যে তোমাদের মধ্যে প্রেমের কোনো সম্পর্ক নেই, তাই তো আমি এখানে একটা চান্স নেওয়ার জন্য এসেছি। এর মানে এখন এখানে আমি ওনাকে পটানোর জন্য একটু উল্টো পাল্টো বিহেভিয়ার তো করতেই পারবো, তাই না? এইসব শুনে জিয়াও ইয়াও বলে, হেই, তুমি এসব কি আলতু ফালতু কথা বলছো? তোমার কথাই তো মনে হচ্ছে যে তুমি এখানে আমাদের ফ্যামিলির নাম ডোবাতে চাচ্ছ। তাদের এইসব বিহেভিয়ার দেখে তো কিউনার সেখানে অনেক বেশি রেগে যায় আর সে সেখানে মুখ ফুলিয়ে বলে, মাস্টার, দেখেছেন যে সে এখানে এই কেমন ব্যবহার করছে? নিশ্চয়ই সে এখানে আপনাকে ফাঁসানোর জন্য আর কোনো না কোনো প্রবলেমে ফেলার জন্যই এই সব কিছু করছে। তার এইসব কথা শুনে সাইয়ান বলে, না না, তেমন কিছু না, যদিও এখানে তাদের দুই বোনের মধ্যে
কিছু না কিছু নিয়ে ঝগড়া লেগেই থাকে। এরপরও তাদের বিহেভিয়ারে তো আমি এতটুকুই বুঝতে পেরেছি যে তাদের সম্পর্ক সত্যি অনেক ভালো। তখনই সে সেখানে কিছু ভাবতে ভাবতে বলে, আমায় যে করেই হোক হেভেনলি ওয়েল ফিস্টের টেকনিকটা শিখতেই হবে। আর এর জন্য যদি আমায় তাদের দুজনের মধ্যে একজনকে বিয়েও করতে হয়, এটাও আমি করার কথা ভাবতে পারি, কারণ আমায় যে করেই হোক তাদের সেই টেকনিকটা শিখতেই হবে। তার এসব কথা শুনে কিউনার চোখে তো প্রায় পানি চলে আসে, আর সে বলে, কি মাস্টার, আপনি এসব কি বলছেন? না, আপনার এসব কিছুই করতে হবে না, আমি এরকম কিছুই হতে দেব না। আমি এখানে তাদের হাত থেকে আপনাকে প্রোটেক্ট করব। সাইয়ানের এই থিঙ্কিং আর কিউনারের এই টেনশনের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই বড় বোন বলছে, অনেক রাত হয়ে গেছে, তাই এখন মিস্টার সাইয়ানকে ওনার রুম পর্যন্ত পৌঁছে দিয়ে আসো, আর এরই সাথে ওনাকে ফ্রেশ হওয়ার জন্য ওনাকে বাথরুমও দেখিয়ে দিও। এইসব শুনে ছোট বোন বলে, আপনার কি মনে হয় না মিস্টার সাইয়ান এই নতুন প্লেসে একা একা গোসল করতে অনেক বেশি বোর ফিল করবে? তাই আমার মনে হয় ওনাকে সঙ্গ দেওয়ার জন্য আমাকেও ওনার সাথেই যেতে হবে। এটা শুনে তো তার বড় বোন এইবার তার উপর অনেক বেশি রেগে যায়, আর এরই সাথে চিল্লাতে চিল্লাতে বলে, ইউ লিটল ব্রেড, তুমি তো এই মাত্রই গোসল করে এসেছো, তাহলে এখন আবার এইসব আলতু ফালতু কথা কেন বলছো? তাই দ্রুত এখন তুমি ততটুকুই করো যতটুকু আমি তোমাকে বলেছি, এর থেকে আর বেশি কিছু করার চিন্তাও মাথায় আনবে না। এইসব শুনে কিউনার সেখানে প্রস্তুত হয়ে যায় আর বলে, মাস্টার, আপনি নিশ্চিন্তে থাকুন, আপনি যতক্ষণ গোসল করবেন ততক্ষণ পর্যন্ত আমি বাহিরে পাহারা দেব, আর তাদের কাউকে আপনার কাছে আসতে দেব না। এইসব শুনে সাইয়ান বলে, না না, তোমার এরকম কিছু করার দরকার নেই, কারণ আমি আগেও এরকম অনেক মেয়েকে দেখেছি, আর এরই সাথে তাদেরকে হ্যান্ডেলও করেছি, তাই এখানে তোমায় আমায় নিয়ে এত বেশি টেনশন করতে হবে না। এইসব শুনে কিউনার বলে, এরপরও আমরা এভাবেই চুপচাপ বসে থাকতে পারবো না, আমাদেরকে প্রতিটা সময় অ্যালার্ট থাকতে হবে, আর এরই সাথে তাদের উপর কড়া নজর রাখতে হবে, যাতে করে তারা উল্টো পাল্টো কিছুই করতে না পারে। তখনই সিন এর কিছুক্ষণ পর শিফট হয়, যেখানে সাইয়ান শুয়ে শুয়ে কিউনার সাথে তার এই মিশন সম্পর্কে ডিসকাস করছিল, যে আমি তো অনেক সময় হয়ে গেছে তাকে নিয়ে তাদের বাড়িতে চলে এসেছি, এরপরও কেন সিস্টেম থেকে আমি কোনো ধরনেরই কোনো নোটিফিকেশন পাইনি, এর মানে কি আমার মিশন কমপ্লিট হয়নি? তাহলে কি সিস্টেমের সেই কথার মানে হলো এটা যে আমাকে যে করেই হোক তাদের ফ্যামিলির মেম্বার হতে হবে? এর মানে আমায় এখানে এই মিশন কমপ্লিট করার জন্য তাদের দুজনের একজনকে প্রলুব্ধ করে তাকে বিয়ে করতে হবে। নিশ্চয়ই আমার মনে হচ্ছে এরকমটা করলেই এই ওয়ার্ল্ডে আমার ফার্স্ট মিশন কমপ্লিট হবে। এইসব শুনে কিউনার বলে, না মাস্টার, আপনি এসব কি আলতু ফালতু কথা বলছেন, আপনাকে এখানে নিজেকে প্রুভ করার জন্য এইসব কিছুই করতে হবে না। তখনই সাইয়ান বলে, না না, আমায় তো আমার মিশন কমপ্লিট করার জন্য এরকমটা করতেই হবে, এর মানে তাকে আমার প্রতি আকৃষ্ট করাটাই আমার লাস্ট অপশন হবে, আর এই কাজের কোনো টাইম লিমিট নেই, এর মানে এই কাজের জন্য আমার হাতে যথেষ্ট পরিমাণে সময় আছে। সে যখন এই সব কিছু বলছিল তখনই আমরা দেখতে পাই দরজার পাশ থেকে ইয়াও সেখানে এক অ্যাট্রাকটিভ পোজ নিয়ে দাঁড়িয়ে বলে, কি হলো মিস্টার সাইয়ান, আপনি কি এখনো ঘুমাননি? এর মানে কি আপনার ঘুম আসছে না? বুঝতে পেরেছি, এর জন্য নিশ্চয়ই আপনার আমার সঙ্গের প্রয়োজন। তাকে সেখানে দেখে আর তার এইসব কথা শুনে কিউনার সেখানে অনেক বেশি শক হয়ে যায়, আর এরই সাথে সে সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, কি সে একই আলতু ফালতু কথা বলছে, আর সে এই সময় এখানে কি করছে? আর সাইয়ানো সেখানে একটু শক হয়ে বলে, কি সে এই সময় এখানে কি করছে? এর মানে কি সে এখানে আমাকে ফাঁসানোর জন্য কোনো ফাঁদ তৈরি করেছে? তখনই আমরা দেখতে পাই সেখানে ইয়াও সাইয়ানকে সুমধুর কণ্ঠে আওয়াজ দেয়। তার এই বিহেভিয়ার দেখে সাইয়ান বলে, না না, আমার মনে হয় না এখানে আমার তাকে প্রলুব্ধ করতে হবে, কারণ তার যে বিহেভিয়ার তাতে আমার মনে হয় না এখানে আমার কোনো কিছু করতে হবে, তাই যেটা যেভাবে চলছে সেটা সেভাবেই চলতে থাকুক, কারণ আমার মনে হয় যা কিছু হওয়ার ন্যাচারালি হয়ে যাবে। আর সেখানে কিউনার তাদের এইসব কথা শুনে অনেক বেশি রেগে যায় আর বলে, না,
এবার যদি তাকে শাস্তি না দেওয়া হয় তাহলে সে বারবার এরকমটা করার চেষ্টা করবে। তাই এখন এখানে তাকে একটা শিক্ষা দিতে হবে, যাতে করে ফিউচারে সে আর কখনোই এরকম কিছু করার কথা ভাবতেও না পারে। এইসব বলেই সে সেখানে আর কোনো সময় নষ্ট না করে তার উপর অ্যাটাক করার জন্য চলে যায়। এটা দেখে সাইয়ান তাকে সেখানে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে তাকে কোনোভাবেই বাধা দিতে পারে না। আর যখনই কিউনার সম্পূর্ণরূপে তার বডি পজেস করে ফেলে তখন সে বলে অনেক হয়েছে, তার ভেতরের যত নোংরা আছে সেই সব নোংরা এখন আমায় যে করেই হোক মুছে ফেলতে হবে। এটা বলে সে সেখান থেকে নিজের চুল টানতে টানতে দৌড়তে শুরু করে। তাকে এরকমটা করতে দেখে সাইয়ান তাকে সেখানেই থামতে বলে আর বলে, কিউনার তুমি এখানেই থামো, প্রথমে তুমি আমার কথা তো শুনে নাও। আর সেখানে কিউনার সেই দরজা ভেঙে যেতে শুরু করে আর বলে, মাস্টার একটু অপেক্ষা করুন, আমি তাকে আপনার কাছ থেকে অনেক দূরে নিয়ে যাচ্ছি, যেখানে আপনার তাকে আর দেখতে হবে না। এইসব দেখে সাইয়ান সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, কিউনার এইসব কিছু করা বন্ধ করো, কারণ তুমি আর আগের মতো নেই, তুমিও অনেক বেশি স্ট্রং হয়ে গেছো। কারণ যখনই আমার লেভেল আপ হয় তখনই তোমার পাওয়ারও অনেক বেশি বৃদ্ধি পায়। তাই এই প্রবলেমটাকে আর বেশি বড় করো না। তখনই সিন শাঙ্গুয়ানের উপর শিফট হয়। সে এই সময় তাদের বাড়ির মধ্যেই হাঁটাহাঁটি করছিল, আর এখানে তার হাতে ডাব বা এরকমই কিছু একটা ছিল। তখনই সে সেখানে হাই ফেলতে ফেলতে বলে, সত্যি এখন আমার অনেক ঘুম পাচ্ছে। সে যখন এইসব কিছু বলছিল তখনই তার পাশ কেটে ছু করে কেউ দৌড়ে চলে যায়। এটা দেখে সে তো সেখানে প্রথমে অনেক বেশি ভয় পেয়ে যায়, আর এর পরের মোমেন্টেই সে তার ডাইরেকশন দেখে অনেক বেশি রেগে বলে, ইউ বাস্টার্ড, তুমি আবার মিস্টার সাইয়ানের রুমে গিয়েছিলে। এটা বলেই সে সেখানে ব্লাশ করতে করতে তার হাতের সেই ডাব তার উপর থ্রো করার জন্য তৈরি হয়ে যায় আর বলে, তোমার নীতিবোধ কোথায়, তুমি এই সব কিছু কি করে করতে পারো। এটা বলেই সে সেই ডাব তার উপর থ্রো করে দেয়। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পারি ধ্রাম করে সেই ডাব তার মাথায় এসে লাগে, যার জন্য কিউনার তার বডি থেকে আলাদা হয়ে যায়। আর এর সাথে সে সেখান থেকে টাপলি খেতে খেতে নিচে রাখা এক মটকার ভেতর চলে যায়। আর হঠাৎ এইসব কিছুর জন্য কিউনারের মাথাও ঘুরতে শুরু করে। আর এই সময় শাঙ্গুয়ান তার উপর অনেক বেশি রেগেছিল। তখনই পেছন থেকে সাইয়ান তাকে আওয়াজ দেয়। এই আওয়াজ শুনে সে সেখানে অনেক বেশি ব্লাশ করতে করতে পেছনের দিকে তাকায়, আর এরই সাথে সাইয়ানকে দেখেই তার কাছে ক্ষমা চাইতে শুরু করে আর বলে, প্লিজ আমাকে এর জন্য মাফ করে দিবেন, কারণ আমি তাকে ভালো শিক্ষা দিতে পারিনি, সে অনেক দুষ্টু, এরই জন্য সে এরকম উল্টো পাল্টো কাজ করে বেড়ায়, তাই প্লিজ তার এই বিহেভিয়ারের জন্য আপনি তাকে ক্ষমা করে দিন। এইসব শুনে সাইয়ান বলে, না না, এর কোনো দরকার নেই, তার এই বিহেভিয়ারে আমি একটুও বিরক্ত হইনি, তাই এই বিষয়ে আপনাকেও টেনশন করতে হবে না। এটা বলে সে সেখানে ভাবছিল, আমি তো আশ্চর্য হয়ে গেছি তার স্ট্রেংথ দেখে, কিন্তু এরপরও নিশ্চয়ই এই সময় সে অনেক বেশি প্রেশারের মধ্যে আছে। তখনই শাঙ্গুয়ান বলে, না না, আমি জানি যে সে আসলে কেমন পারসন, তাই আপনি আর এই বিষয়ে টেনশন করবেন না, আমি তাকে একটা ভালো শিক্ষা দেব, যাতে করে সে ফিউচারে আর এরকম কিছুই না করে। তখনই আমরা দেখতে পাই ইয়াও এখনো সে মটকা ভর্তি পানির ভেতরেই ডুবে আছে, কিন্তু এর পরের মোমেন্টে সে সেই মটকা ভেঙে ফেলে আর বলে, আমার বডি আমাকে ফিরিয়ে দাও। আর তার এরকম পাওয়ার দেখে কিউনারও সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায়। আর এই সময় সে সেখানে অনেক বেশি সিরিয়াস ছিল। তার এরকম রূপ দেখে শাঙ্গুয়ান তাকে নিয়ে সেখানে একটু টেনশন করতে শুরু করে আর বলে, আমি বুঝতে পারছি না যে সে কি এই সময় তার সেন্সে আছে। তখনই সাইয়ান এটা দেখে তাদেরকে অভিনন্দন জানায়। হঠাৎ করে এরকম কিছু হতে দেখে শাঙ্গুয়ানও সেখানে অনেকটা শক হয়ে বলে, মিস্টার সাইয়ান, সত্যি এটা তো অবিশ্বাস্য ছিল, কারণ সে অনেক সময় ধরেই একটা লেভেলেই আটকে ছিল, কিন্তু না জানে কি করে আজ হঠাৎ করেই সে তার লেভেল আপ করে ফেলেছে। আর সেখানে সাইয়ান ভাবছিল, সত্যি এটা তো অসাধারণ ছিল, কারণ সে এখানে এক ঝাটকায় কিউনারকে তার বডি থেকে বের করে দিয়েছে। যদিও এটা কোনো সাধারণ মানুষের পক্ষে পসিবল না, এরপরও তাকে দেখে তো মনে হচ্ছে যে শুধু তার বডি স্ট্রং না, তার ইনার সোলও অনেক বেশি স্ট্রং। আমি যেরকমটা ভেবেছিলাম যে এই ওয়ার্ল্ডের স্কিলগুলো শুধু বডিকেই টেম্পার করে না, এর সাথে তারা সোলের পাওয়ারকেও বৃদ্ধি করে।
আর সেখানে কিউনারের এই অ্যাটাকের জন্য ইয়াও অনেকটা ভয় ছিল। তাকে ভয় পেতে দেখে শ্যাঙ্গুয়ানও সেখানে একটু টেনশনে পড়ে যায়। তখনই ইয়াও আবার নর্মাল হয়ে যায় আর এরই সাথে সে শ্যাঙ্গুয়ানের হাত ধরে বলে, সিস্টার দেখেছো, আমি আমার লেভেল আপ করে ফেলেছি। এখন আমি আর কোনো নর্মাল পারসন না, আমিও একটা ওয়ারিয়ার হয়ে গেছি। তাই নিশ্চয়ই এখন এখানে আপনি আমার প্রশংসা করবেন, তাই না? এই সব শুনে শ্যাঙ্গুয়ান বলে, হ্যাঁ অবশ্যই, তুমি এখানে অনেক ভালো কাজ করেছো, তাই তুমি তোমার এই জার্নি এইভাবেই কন্টিনিউ করে যাও। তখনই সে তার কান টানতে শুরু করে আর বলে, এর আগে তোমায় তো একটা শিক্ষা দিতেই হবে। তোমায় এত মানা করা সত্ত্বেও তুমি কেন লুকিয়ে লুকিয়ে এত রাতে মিস্টার সাইয়ানের রুমে গিয়েছিলে? তুমি কি জানো তোমার এই কর্মকাণ্ডের জন্য আমাদের ফ্যামিলির নাম খারাপ হচ্ছে? এইসব শুনে ইয়াও সেখানে ব্যথায় কোকাতে শুরু করে আর বলে, সিস্টার প্লিজ তুমিও এখানে নিজেকে কন্ট্রোল করো, কারণ মিস্টার সাইয়ান এই সময় আমাদেরকে দেখছে। এইসব বলতে বলতেই সে হঠাৎ করে সেখানে থমকে যায় আর এরই সাথে অনেক বেশি ভয়ে ভয়ে বলে, কিছুক্ষণ আগে আমার সাথে কি হয়েছিল, না জানে এটা কেমন ফিলিংস ছিল। এটা বলেই সে সেখানে শ্যাঙ্গুয়ানকে জড়িয়ে ধরে আর বলে, সিস্টার কিছুক্ষণ আগে আমি আমার বডিকে কন্ট্রোল করতে পারছিলাম না, মনে হচ্ছিল হঠাৎ করে না জানে কেউ আমার বডির ভেতর চলে এসেছিল আর এরই সাথে আমাকে কন্ট্রোল করতে শুরু করেছিল। সে যখন এই সব কিছু বলছিল তখনই আমরা দেখতে পাই সেখানে কিউনারও কাঁদতে কাঁদতে বলছে, কেন কেন এখন আর এখানে আমি আমার সাইকিক স্কিলের সাহায্যে এখানে কিছুই করতে পারছি না? মাস্টার আমার সাথেই কেন এরকমটা হচ্ছে? আমিও তো নিজেকে অনেকটা লেভেল আপ করে ফেলেছি, এরপরও কেন এরকমটা হচ্ছে? আমি কেন আমার স্পেলের সাহায্যে আর তার বডি কন্ট্রোল করতে পারছি না? এইসব বলতে বলতেই সে সেখানে কাঁদতে কাঁদতে ইয়াওয়ের পিঠে ঘুষি মারতে শুরু করে দেয় আর বলে, কেন কেন আমি পারছি না? আবার এরকম কিছু ফিল করে সেখানে ইয়াও ভয়ে ভয়ে বলে, সিস্টার আবার আমার বডির ওপর কিছু অদ্ভুত ফিল হচ্ছে। এটা শুনে শাঙ্গুয়ান বলে, না না তুমি কোনো টেনশন করো না, কারণ এই সময় আমি তোমার সাথেই আছি। তখনই সে সেখানে একটু চিন্তিত হয়ে বলে, সত্যি এটাই প্রথমবার যখন আমি তার এরকম অদ্ভুত বিহেভিয়ার দেখছি, আগে তো কখনোই সে এরকম কিছুই করেনি, এর মানে নিশ্চয়ই কিছু তো একটা হয়েছে। তখনই সাইয়ান বলে, আমি জানি আপনার সাথে এরকমটা কেন হচ্ছে, এর কারণ এই সময় আপনার বডির ভেতর দুই ধরনের এনার্জি ফ্লো করছে আর এগুলো ক্রমাগতই একে অপরের সাথে হিট করছে, যার জন্য এখানে আপনার এরকম অদ্ভুত ফিল হচ্ছে। কিন্তু টেনশন করবেন না, যেভাবে যেভাবে আপনি নিজেকে আপডেট করবেন সেভাবে সেভাবেই আপনার এই প্রবলেম সলভ হতে থাকবে। আর নিশ্চয়ই এখানে আপনার এই অদ্ভুত ফিলিংস এর কারণও এটাই। তাই এখন আপনি শুধু কিছু কাল্টিভেশনের মাধ্যমেই এই প্রবলেমটাকে সলভ করতে পারবেন। এই সব বলতে বলতেই সে তার দিকে হাত বাড়ায় আর বলে, কিন্তু টেনশন করবেন না, এর জন্য আমি এখানে কিছু একটা করছি। তখনই আমরা দেখতে পাই সাইয়ান তার বডির উপর থেকে কিউনারকে টেনে নিয়ে আসছে আর বলছে, নিশ্চয়ই এখন আপনার একটু ভালো ফিল হবে। আর এভাবে নিজেকে টানতে দেখে কিউনার সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, প্লিজ মাস্টার আমাকে ছেড়ে দিন, কারণ এখনো এখানে আমায় তাকে একটা উচিত শিক্ষা দিতে হবে। আর যখনই তার উপর থেকে কিউনারকে সরিয়ে নেয় তখনই সে সেখানে নিজের বডি হালকা একটু মুভমেন্ট করে বলে, সত্যি তো এখন আর এখানে আমি সেই অদ্ভুত ফিলিংস ফিল করতে পারছি না। এটা বলেই সে সেখান থেকে জাম্প করে সাইয়ানকে জড়িয়ে ধরে আর বলে, সত্যি মানতে হবে আপনি তো অনেক পাওয়ারফুল আর আপনার কাছে তো অনেক অ্যামেজিং স্কিল আছে, তাই এর জন্য আমায় এখানে আপনাকে ধন্যবাদ জানাতে দিন মিস্টার সাইয়ান। তাকে এরকমটা করতে দেখে কিউনার সেখানে অনেক বেশি রেগে বলে, মাস্টার প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার তাকে তো একটা শিক্ষা দিতেই হবে। আর এই সব কিছুর জন্য সেখানে শাঙ্গুয়ান সাইয়ানকে ধন্যবাদ জানায়। তখনই সাইয়ান বলে, না না এটা তো আমার কর্তব্য ছিল। তখনই শাঙ্গুয়ান ইয়াওয়ের মাথা ধরে টানতে শুরু করে আর বলে, তুমি এখনই এখানে তোমার লেভেল আপ করেছো, তাই আমায় এখন তোমার পাওয়ার স্থির করার জন্য সেই ঘাটিতে নিয়ে যেতে হবে। তাই মিস্টার সাইয়ান প্লিজ এখন আমাদের এখান থেকে যেতে হবে, তাই এখন এখানে আপনি শান্তিতে ঘুমোতে পারবেন। এইসব শুনে ইয়াও বলে, না না এর কোনো দরকার নেই, এমনিতেও আমি এখানে নিজের লেভেল আপ করার চক্করে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি, তাই এখন আমাকেও কিছুটা সময় বিশ্রাম করতে হবে। তখনই সাইয়ান বলে,
আমি আপনাদের স্কিলের উপর সত্যিই অনেক আগ্রহী, তাই এখন কি আমি আপনাদের সাথে সেখানে যেতে পারবো? এটা বলে সে সেখানে ভাবছিল এটাই সুবর্ণ সুযোগ, যখন আমি এটা জানতে পারবো যে আসলে তারা তাদের কাল্টিভেশন টেকনিকগুলো কি করে ইউজ করে, আর এরই সাথে কি করে তারা নিজেদের স্ট্রেংথকে এত বেশি ইমপ্রুভ করে। তখনই মিস সাংগুয়ান বলে, সত্যি কি আপনি আমাদের সাথে যেতে চান আর দেখতে চান যে আমরা কিভাবে কি করি? কিন্তু আমি এটা আপনাকে আগেই বলে দিচ্ছি যে এই সব কিছুর জন্য আপনি অনেক বেশি বোর ফিল করবেন, তাই এর জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তাহলে এখন চলুন। এই সব শুনে সাইয়ানো সেখানে তাকে অনুমতি দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। তখনই সিন সমুদ্রের মাঝখানে একটা বোর্ডের উপর শিফট হয়, আর সেখানেই আমরা ইয়াওকে বেঁধে পড়ে থাকতে দেখতে পাই। সে বলে, সিস্টার, আপনার কি মনে হয় না আজকের রাতে অনেক বেশি বাতাস বইছে, আর এরই সাথে চারদিকে কত বেশি অন্ধকার ছড়িয়ে আছে? তাই আমার মতে এই কাজটা আজ না করে অন্য কোনো দিন করলে ভালো হয় না? আর কিউনারও তার এই অবস্থা দেখে সেখানে অনেকটা শক হয়েছিল। তখনই আমরা সাংগুয়ানকে দেখতে পাই, সে সেখানে অনেক বড় একটা মেটাল বল নিয়ে এসেছে, আর এরই সাথে ইয়াওয়ের বডি সেই বলের সাথে বেঁধে বলে, তুমি এসব কি আলতু ফালতু কথা বলছো? আজ পুরো রাত তোমায় এই সমুদ্রের মধ্যেই কাটাতে হবে, নয়তো এটা ফিউচারে তোমার জন্যই প্রবলেম হয়ে দাঁড়াবে। এইসব শুনে সে সেখানে এক কিউট ফেস বানিয়ে তাকে এরকমটা করতে মানা করে, কিন্তু আমরা দেখতে পাই সাংগুয়ান তার কোনো কথাই শুনে না। সে এক লাথিতে সেই বড় লোহার বলটা পানিতে ছুঁড়ে মারে, যার সাথে ইয়াও বাধা ছিল, আর সে এই সময় নিচে পড়তে পড়তে চিল্লাচ্ছিল। আর সেই বল অনেক বড় ছিল, যার জন্য পানিতে পড়তেই সেটা অনেক বড় এক ঢেউ নিয়ে আসে। এইসব দেখে সাইয়ান সেখানে একটু টেনশনে পড়ে যায় আর বলে, সত্যি এটা কাল্টিভেশনের কত অদ্ভুত একটা টেকনিক, তাই না? কিন্তু এর পরও নিজের পাওয়ার স্টেবল করার জন্য এরকমটা তো করতেই হয়। এটা বলে সে সেখানে ভাবছিল, রিয়েল ওয়ার্ল্ডে যদি কখনো 6th অথবা 7th লেভেলের কাল্টিভেটর নিজেদের কাল্টিভেশনের জন্য এরকম কোনো টেকনিক ইউজ করে, তাহলে তারাও কিছু সময়ের মধ্যেই মরে যাবে। তখনই সাংগুয়ান বলে, নিশ্চয়ই আপনি এই সম্পর্কে জানেন না, এর কারণ আপনি তো সব সময় একাই ছিলেন, কারণ কিছু সময় ধরেই মানুষ নিজের স্ট্রেংথ বাড়ানোর জন্য এই কঠোর টেকনিক ইউজ করে আসছে, যাতে করে তারা নিজেদেরকে আরো অনেক বেশি স্ট্রং করে তুলতে পারে। এই ক্ষেত্রে ফলাফল দুটোর একটাই হবে, এক হয়তো সে এই সব কিছুকে জয় করে আরো অনেক বেশি স্ট্রং হয়ে বের হবে, নয়তো সে এখানেই মরে যাবে। এর উদাহরণস্বরূপ আমরা আমাদের হেভেনলি ওয়েল ফিস্ট এই টেকনিকটাকে মাস্টার করার জন্য ভিন্ন ভিন্ন অনেকগুলো ন্যাচারাল ডিজাস্টারের বিরুদ্ধে লড়াই করি, আর এর মধ্যে আমাদের সব থেকে বড় অপোনেন্ট এই মহাসাগরের বিশাল বিশাল তিমি। তাই যখনই আমরা সমুদ্রের মধ্য থেকেই তাদেরকে হারিয়ে বের হয়ে আসতে পারি, তখনই আমরা প্রকৃতপক্ষে নিজেদেরকে ওয়ারিয়ার দাবি করতে পারি। এই সব শুনে সাইয়ান মনে মনে বলে, হ্যাঁ, এখন আমি বুঝতে পেরেছি যে তারা কি করে নিজেদের ফিজিক্যাল বডিকে এত বেশি স্ট্রং করে তুলতে পারে। এর একটাই মাত্র কারণ, এটা হলো তারা নিজেদের বডিকে স্ট্রং করার জন্য হার্ড ট্রেনিং এর মুখোমুখি হয়। তারা পিঁপড়া হয়ে হাতির বিরুদ্ধে লড়াই করে। সে যখন এইসব কিছু ভাবছিল, তখনই তার নজর তাদের থেকে অনেকটা দূরে আরো একটা বোর্ডের উপর যেয়ে পড়ে। এটা দেখেই সাইয়ান সেখানে কিউনারকে অর্ডার দিয়ে দেয় যে, ওই দেখো, আমাদের থেকে অনেকটা দূরে একটা বোর্ড আমাদের উপর নজর রাখছে, তাই যাও তুমি প্রথমে যেয়ে চেক করো যে তারা কি নর্মাল কোনো পার্সন, নাকি তারা এখানে সাংগুয়ানদের সাথে কোনো ধরনের কোনো প্রবলেম ক্রিয়েট করার জন্য এসেছে। যদি এরকম কিছু হয়, তাহলে এক হয়তো তাদের বোর্ড ডুবিয়ে দিও, নয়তো তাদেরকে এখানে নিয়ে এসো। এইসব শুনে কিউনার সেখানে স্যালুট করে বলে, হ্যাঁ মাস্টার, আমি বুঝতে পেরেছি, তাই এখন এই কাজটা আপনি আমার উপর ছেড়ে দিন। এখানে কিউনারের এই স্যালুট আর সাইয়ানের এই অর্ডারের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।